দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 40টা নয়, 60টা নয়, 70টা নয়, 80টা নয়, 90টা নয়, 99টা কাতল করে হিসেবে তার হুশ আইছে। হায় হায় রে, আমি কি করলাম? আমি 99 জন নির্দোষ মানুষের আমি অন্যায় ভাবে কাতল করলাম। আমার মাটির কোন জরুরত আছে নি, আমার বাঁচার কোন জরুরত আছে নি। আমার তো মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। শয়তানে মানুষের গুনাহ করবার সময় হয় গুনাহ করিলাম, গুনাহ করায়, দরিয়া বানিয়ে গুনাহ করায়। গুনাহ করানির পরে হয় আমি জানি না, আমি আল্লাহকে ডরাই। আর বেটারে কই কিতা, এই যে গুনাহ করছো তোর আর মাফি নাই, তুই যে বড় গুনাহ করছো তোর আর মাফি নাই। যে মনে বলে আমার তো আর মাফি নাই, মাফি নাই আর যা মনে হয় তা বলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমায়, তুমি নফসের দুকাত পড়িয়া, শয়তানের দুকাত পড়িয়া, পরিবেশের দুকাত পড়িয়া, বন্ধু বান্ধবের দুকাত পড়িয়া কবিরা গুনাহ করছো, সগীরা গুনাহ করছো, আল্লাহর নাফরমানি করছো, নবীর নাফরমানি করছো, শরীয়তের উল্টা চলছো, জীবন ধ্বংস করেছো। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই আল্লাহর রহমত থেকে নিরাশা হইস না, বান্দারে তুই আল্লাহর রহমত থেকে নিরাশা হইস না। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وربك তুমি দুনিয়ার মানুষরা জানাই দাও, ও ইয়া ইবাদি, ও আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না, তারা যেন আল্লাহর রহমত থেকে দূরে যায় না। সারিউ ইলা মাগফিরাতিন, তারা যেন আল্লাহর রহমতের দিকে দৌড়ে, আল্লাহর মাগফিরাতের দিকে যেন তারা দৌড়ে, তারা যেন নিরাশা হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ওয়াদ যে যাতে চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারো, সব মাফ করে দেন। আল্লাহ মাগফিরাতের দিকে ডাকরা করে, বান্দারা যদি মাগফিরাতের দিকে আয়, আর আমরা খালি গুরু করতাম করি, খালি গুরু করতাম করি, মরিয়ালে তোবা হতানি, গড়গড়িয়া মরিলে তোবা হতানি, মানেন না। ও আল্লাহর বান্দার হুশ ফিরিয়ে আইছে, হায়রে আমি 99টা গুনাহ করলাম, 99টা কাতল করলাম, আমার তওবার কোনো সুরত আছে, তওবার কোনো পথ আছে। ও বেটা, ও দেশের বড় এক রাহিবর কাছে গেল, বড় ইবাদত গুজার বান্দার কাছে গেল। এটা ঈসাই জমানা, বনি ইসরাঈলের জমানার ঘটনা। যাওয়ার পরে গিয়া হইল, ও রাহিব সাহেব, আমি একটা নয় দুইটা নয় 99টা কাতল করিয়া ফাঁসি গেছি, আমি বিপদ হয়ে গেছি, আমার মাটির কোনো পথ আছে নি, আমার আল্লাহ মাফ করবানি। ও রাহিব সাহেব বলছে, অত গুনাহ করছ, ইটা গুনাহ আল্লাহ মাফ করতে নাই, তোর মাটির কোনো সুরত নাই। আর রাগ উঠে গেছে, রাগ নিয়া তাহলে আমার কিছু লম্বা হয়তো মাতিছে, রাগ উঠে গেছে, আর রাগর দ্বারা তাহলে কাতল করেছে। ওকে নাউজুবিল্লাহ, এখানে পাগল পারা হয়ে গেছে। হাই রে আফসোস, এতদিন আমি মারলাম সাধারণ মানুষরে, এখন আমি বড় আল্লাহ ব্যক্তিকে মারিলাম, করলাম কিনা, পাগল হয়ে গেছে। ও মানুষের ব্যাপারটা আমার কোনো মাফির সুরত আছে নি, আমার বাঁচার কোনো ভয় আছে নি, আল্লাহ এবারে মাফ করবানি, মাফির কোনো পথ আছে, আমার দেখে যাও, আমার দেখে যাও। তোর মানুষে বলে আমার দেশে একজন বড় আলিম আছেন, তুমি তার কাছে যাও। ও গেছেন, আলিম সাহেব গেছে, তাই বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বন্দারে আল্লাহ ফরমান তুই জমিন বড় গুনাহ কর, আসমান বড় গুনাহ কর, পাহাড় বড় গুনাহ কর, পর্বত বড় গুনাহ কর, কিন্তু আল্লাহর রহমতটা কি তোর গুনাহ বেশি হইছে না? তুই আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ মাফ করে দিলেই বা, আল্লাহ মাফ করে দিলেই বা। ও বইলা হুজুর মাফ করে গে চাইতাম, কিভাবে মাফ চাইতাম? বলে তুমি অমুক জায়গায় যাও, ওরকে তুমি তওবা করো, আল্লাহর ঘরে তুমি কাঁদো, অথবা অমুক নবী আসলাম নবীর কাছে তুমি যাও, অমুক বুজুর্গের কাছে যাও, তুমি কাঁদো, ওরকে তওবা করলে আল্লাহ তোমায় মাফ করে দিলেই বা। ইকাল হুনিয়া বেটা বড় খুশি হয়েছে, খুশি হওয়ার কথা না? ও এয়ারপোর্ট থেকে বাহির হয়েছে, তওবা করা লাগে, ও জায়গা আলিমে যে জায়গার কথা বাতাইয়া দিয়েছে ও জায়গায় যাওয়া লাগে। যাইতেও গিয়া ফিরিস্তা হয়ে রাস্তা বেরিয়ে দিয়েছে, আটটাইজন রাস্তা, এই দাঁড়াও মিয়া, হে কে তোমরা? বলে তোমার জান তোমার করে না, আমরা ফিরিস্তা হবো।
টাকা আশ্চর্য আমি তোবা করতে পারলাম না, আমার কি অবস্থা। আবার দেখা যায় আরো গুরু ফিরিস্তাম, দুই দিক থেকে দুই গুরু ফিরিস্তা আইছেন। আইয়া ফিরিস্তা হলে তর্ক লাগিয়া কইরা যে এরা যান, এক গুরু আমরা নিতাম, আর গুরু না আমরা নিতাম। দুই গুরু ফিরিস্তা কেরা? এক গুরু ফিরিস্তা হইলা রহমতের ফিরিস্তা, আল্লাহর ওলিও বলর জান যারা কবজ করেন, আল্লাহ ওয়ালা বলর জান যারা কবজ করেন, মুত্তাকিন বলর জান যারা কবজ করেন, আল্লাহ মাফ করে দেন যারা রে, বেগুনা মানুষের জান যারা কবজ করেন, এই ধরনের রহমতের ফিরিস্তা একজনের পায়। আর আল্লাহ নাফরমান মুজরিম নাফরমান বলর জান কবজ করেন আর গুরু ও গুরু আইছেন আর চাইছেন। কোন দুই গুরু তর্ক সে জাননিটা কেরা জাননিটা নাফরমান ওগুলোর জান যারা কবজ করেন তারা বলেন এ নাফরমান, এই 100টা কুমড়া স্বামী তার জান আমরা কবজ করতাম, কষ্ট দিয়ে জান কবজ করতাম, সহজে নাই। রহমতের ফিরিস্তা বলে বলেন না না, 100টা কুমড়া স্বামী হইলে কি হইব, এই বন্ধা তো তওবা করার এই ঘর থেকে বাহির হয়ে গেছেন, এর কারণে আমরা রহমতের ফিরিস্তা বলে জান নিতাম। দয়গুলো তর্ক করে গিয়া আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হইছেন। চলো আমরা আল্লাহর দরবারে গিয়ে হাজির দেই, আল্লাহর দরবারে গিয়ে আমরা ফয়সালা আল্লাহর কাছে গিয়ে দেখি আল্লাহ কি হন। গেছেন দয়গুলো কিতা বিষয় আল্লাহ ঘটনা, আল্লাহ তো সব দেখা যান না। ও বলে যাও বেটার বাড়িটা কি একগুলো মাছ শুরু করবায়, আর একগুলো কাবাটা কি মাছ শুরু করবায়, অথবা যে জায়গায় যাইতে আসলা তওবা লাগি ও জায়গা থেকে মাছ শুরু করবায়। মাটিয়া যে পায় যদি বাড়ির গান্ধার টাইম হন তাহলে বদকার হলো জান যারা কবজ করো তারা কবজ করবায়। আর যদি দেখা যায় টাইম তওবা করা লাগি যে জায়গায় যাইতা ও জায়গার খান্দাত গেছেন কি, অথবা কাবা শরীফের খান্দা বেশি গেছেন, তওবা লাগি বেশি জায়গা গেছেন কি, বাড়িটা কি দূরেই জায়গা বেশি গেছেন কি ওদিকে, তাহলে তোমরা কেন রহমতের ফিরিস্তারা জান কবজ করবায়। সুবহানাল্লাহ। আসলে বাস্তবে বেটা তার বাড়ি ধান্দা বাড়ি ধান্দা জায়গা মাফা শুরু হয়েছে। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বন্দারে তোমরা রবের মাগফিরাতের দিকে দৌড়ো। এই বেটা মাগফিরাতের দিকে দৌড় শুরু করে দিয়েছে, এই কথা আল্লাহর কাছে ভালো লাগিয়েছে, আল্লাহর মায়া লাগিয়েছে। ও আল্লাহ আল্লাহ তাআলার কুদরত দ্বারা এই বন্দার বাড়ি আর এই বন্দা যে জায়গা তওবা করার চাইতো ওই জায়গাটা অনেক দূর, এই বাড়িটার নিকটে। এই হিসাবে দেখা যায় বদকার ওপর জান যারা কবজ করেন ফিরিস্তা হলে এরা তার জান কবজ করার কথা, কিন্তু আল্লাহর কুদরত যখন বদকার ওপর জান যারা কবজ করেন এরা জায়গা মাফাত লাগছেন, তার বাড়ি থেকে তার পর্যন্ত জায়গা মাফাত লাগছেন। এদিকে আল্লাহ তাআলা যে জায়গা যেহেতু আছেন ও জায়গায় ও লাশর খান্দা পর্যন্ত ও ব্যক্তির খান্দা পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন মাটিয়া দেখা যায় বেটাকে তওবা করার যে জায়গা যাইতো ও জায়গার খান্দা ফয়সালা হইল কেরা জানিতা রহমতের ফিরিস্তা বলে। আগর ফয়সালা যদি রহমতের ফিরিস্তা বলেন তারা রহমতের ফিরিস্তা বলে জাননিরা। ও আল্লাহ ফরমান ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ বান্দা বল তোমরা মাগফিরাতের দিকে দৌড়ো, রবের মাফির দিকে দৌড়ো, যেন মাফি পাওয়া যায় এই ধরনের মজলিসের দিকে দৌড়ো, যে আমল করিয়ায় মাফ পাওয়া যায় ও আমল তুমি শুরু করো, ও আমল প্রতি তুমি প্রতিযোগিতা করো। নামাজ পড়লে মাফি পাওয়া যায়, মা বাপরে খুশি করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদি ওয়া ফি রিওয়ায়াতিন রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হইবা, তোমার মা বাপ যদি তোমার উপরে নারাজ হয় আল্লাহ তোমার উপরে নারাজ হইবা। এটারে পাইবন তোমার ব্যবসা মধ্যে বরকত নাই, শরীরের মধ্যে বেমার ছাড়ে না, যে ভাই আর দেবারি লস হয়, লস হওয়ার আসল জায়গা তুমি লস করে নিছো মিয়া। তোমার মার বাপে বেজার করে রাখিচ্ছ, ও মার বাবার কাছে গিয়া চাও, মার বাপে তুমি খুশ করো, যে ভাই আর দিবার ও ভাই তোমার দৌড় আইব, ও ভাই তোমার উঠিয়া উঠবো। যারা মার বাবা নাই আজকে দুনিয়া থেকে গেছেন কি তারা খেদমত করতে পারছো না, এরার পক্ষে তুমি শ্রদ্ধা বৈরাগ করো। দুনিয়ার টাকা তুমি হাবাইতে আসলাই, রুজি হতে আসলাই, খেদমত করতে আসলাই, মনে করলাই দুনিয়ার তাই হাবাইতে পারে এইগুলা মসজিদে দিলাই, মাদ্রাসা দিলাই, এই দেওয়াই কেন তোমার মা বাবার খেদমতের সব, মা বাবার খেদমত করে
যারা খুশি হইতে আসলা এইভাবে শ্রদ্ধার দিয়ে মা বাপ খুশি হয়ে দিবা